প্রিয় শ্রোতা, নয়া প্রেজেন্টস হ্যালো 96.6 রেডিও খাগড়ের সাপ্তাহিক আয়োজন আমারও একটা প্রেম কাহিনী আছে আপনাদের স্বাগতম। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন একজন প্রেমিক, কবি এবং গল্পকার। তার সাথে আমরা কথা বলবো, তার প্রেম কাহিনী শুনবো। তার আগে আপনাদের জানিয়ে দেই শ্রোতা বন্ধুরা, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এখনই ঝটপট মেসেজ করুন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের ইনবক্সের ঠিকানা হচ্ছে www.facebook.com/আমারও একটা প্রেম কাহিনী আছে। এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি আরজে মুরাদ। আচ্ছা কবি ভাই, এখন আমরা আপনার প্রেম কাহিনী শুনবো। আসলে আপনি কখন কিভাবে প্রেমে পড়েছিলেন? তখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম। তখন তারপর একদিন বিকেলে তার বন্ধুর সাথে ক্যাম্পাসে আমি পরিচিত হই। তার বন্ধুর কাছ থেকেই আমি জানতে পারি তার নাম, কোন ডিপার্টমেন্টে পড়ে, এবং সেদিন তার কাছ থেকে আমি তার ফেসবুক আইডিটা নিয়েছিলাম।
তারপর থেকে তার সাথে প্রায়ই ক্যাম্পাসে আমার দেখা হতো, কিন্তু কথা হতো না। তার হাসিতেই আমার প্রথম কবিতা লেখা। এরপর আমি তাকে ফেসবুকে আবার নক করি, কিন্তু কোনো রেসপন্স পাই না। সেদিন আমার আকাশ বিষণ্ণতায় ঢেকে যায়। এরপর একদিন ক্যাম্পাসে তার বন্ধুদের সাথে আমার দেখা হয়। আমি তার বন্ধুদের চিনতাম। সেদিন তাদের মাঝে অচেনা একজনকে হিজাব পরা অবস্থায় দেখি। তারপর আমার লাল সাদা দালানের শহরে তাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তার চোখ আর চোখে তাকানো আমাকে খুব পোড়াতো। তার সেই বন্ধুদের সাথে আমার আবার দেখা হয়। ওর কাছে জানতে পারলাম সেদিনে সেই হিজাব পরা মেয়েটি ছিল সে। আমার আকাশের মেঘগুলো ভবঘুরেদের মতো উড়ে বেড়াতে লাগলো। তাকে নিয়ে আমি একটি কবিতা লিখলাম। এক তালেবান মেয়ে এবং আমি। তখন আমি ইউনিভার্সিটি খাতা হাতে হেঁটে হেঁটে ক্যাম্পাসে আসতাম। কখনো কৃষ্ণচূড়া, কখনো বা দেবদারু রোড ব্যবহার করতাম। আমি যখন মেয়েটির প্রেমে পড়ি, তখন সে পুরো দস্তুর এক আধুনিক মেয়ে। চোখে কাজল, এক পায়ে নুপুর, লিপ লাইনারের আঁকা কোমল ঠোঁট দাপিয়ে ঘুরত আমার শহর। হঠাৎ কি যেন এক অদৃশ্য কারণে তার আমূল পরিবর্তন। রোদ, বৃষ্টি, জোছনা কিছুই ছোঁয় না তাকে। সে এক তালেবান মেয়ের গল্প। হঠাৎ এক প্রাণবন্ত বিকেলে তাকে দেখে আমার আকাশ থমকে যায়। সে তার প্রিয়জনকে সাথে নিয়ে আমাদের ক্যাম্পাসে ঘুরতে আসে। কিছুক্ষণের জন্য হলেও আমি ভুলে যাই নিজেকে, আমি ভুলে যাই আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ।
ঠিকানার নাম সব ভুলে গেলাম। যা ছিল রঙিন আজ উড়িয়ে দিলাম, মিথ্যে সব রুটিন। তোমার তৈরি অন্ধকারে যাচ্ছি নেমে তোমায় ফেলে, রাস্তা থেকে রাস্তায় আবার অন্য আর এক অন্তরালে। তোমার থেকে অনেক দূরে ফিরবো না এই শহরে, তোমার থেকে অনেক দূরে ফিরবো না আর তোমার কাছে, তোমার থেকে অনেক দূরে ফিরবো না আর এই শহরে, তোমার থেকে অনেক দূরে ফিরবো না আর তোমার কাছে। কুয়াশা জমে আছে ফেলে আসা সব রাস্তা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কবি ভাইয়ের প্রেম কাহিনী শুনলাম। অনেক কষ্টদায়ক একটা গল্প। যদিও কবি ভাইয়ের প্রেমটা ছিল একপাক্ষিক, আমরা জানি দ্বিপাক্ষিক প্রেমের চেয়ে একপাক্ষিক প্রেম অনেক গাঢ় হয়। আর আমাদের কবি ভাইয়ের প্রেম ছিল নিঃসন্দেহে অনেক গাঢ়। এটি তার কণ্ঠের জড়তাই বলে দিচ্ছে। তিনি বুকের ভিতর এক ধরনের চাপা কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছেন। আমরা শুনলাম তিনি সেই থেকে কবিতা লেখাও ছেড়ে দিয়েছেন। কবি ভাইকে বলবো, বাস্তবতা অনেক নির্মম। এই নির্মমতার স্রোতেও আমাদের টিকে থাকতে হয়। তাই কবি ভাই সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সেই কামনাই করি। আর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে কবি ভাই প্রতি একটা রিকোয়েস্ট, কবি ভাই আপনি আবার কবিতা লিখুন। আমরা পাঠক মহল আপনার কবিতা পড়তে চাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ যেতে হচ্ছে, তবে আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো প্রেমিকের প্রেম কাহিনী শোনাবো আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে। রেডিও ঘাঘটের আয়োজন আমারও একটা প্রেম কাহিনী আছে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়।